তুমি যদি 2024 এবং 2025 সালে এখনো পর্যন্ত কানাডায় পড়াশোনার প্ল্যান করে থাকো, আমার অ্যাডভাইস হবে এই ভুল তোমার জন্য সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে। সো ডোন্ট মেক this mistake. Whoever is gonna apply for Canada for the next 2 years are gonna regret this decision for the rest of their lives. First of all, Ashi, why Canada is not dream destination anymore? দেখো, অ্যাপ্লিকেশনের কথাই আগে বলি। তোমার ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশন প্রসেসই হয়ে যাচ্ছে হেক্টিক। একটা বিগ কাট অফ রেঞ্জ চলছে কিন্তু এখন অ্যাপ্লিকেশনে, জাস্ট অ্যাডমিশন অ্যাপ্লিকেশনে তোমার প্রসেস কমপ্লিকেটেড হয়ে গেছে, যেখানে একটা তোমার প্রভিন্সিয়াল লেটার লাগছে, যেটার জন্য তোমার আগে টাকা পাঠাতে হচ্ছে। সো দেয়ার ইজ এ বিগ ওয়েটিং গেম, যেখানে অনেক কিছু অনিশ্চিত। তারপর আসি, এটা তো বলারই লাগে না যে ভিসা অ্যাপ্লিকেশন, তোমার ভিসা আউট অফ 100% 40% অ্যাপ্রুভ হবে, 60% রিফিউজ হয়ে যাবে। সো ইউ সি, তোমার এই প্রসেসেই কিন্তু 1.5 থেকে 2 লাখ বা 3 লাখ টাকা তোমার চলে যাবে। এন্ড ইফ ইউর ভিসা গেটস রিফিউজড, অল অফ ইট ইজ লস্ট, রাইট? এবং আমি শর্টলি বলবো যে যারা হয়তো চিন্তা করছে আচ্ছা আমি আগে কানাডায় অ্যাপ্লাই করে দেখি, তারপর দেখা যাবে আমি ফিউচারে কোথায় যাব, আই উইল টেল ইউ ওয়াই দ্যাটস অলসো গোনা বিকাম আ ভেরি বিগ মিস্টেক। আচ্ছা ধরো তুমি ভিসা পেলে, তারপরে কি হবে? Your life will suck in Canada. Why is that? First, actually, the environment. Millions of Indians went to Canada in the last 2 years. A lot of immigrants went to Canada in the last 2 years. Unfortunately, what happened is that a lot of these immigrants who moved abroad aren't the upscale immigrants. ধরো আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটেই বলি, obviously বাংলাদেশে কি খ্যাত টিকটকার মানুষরা আছে না, যেটা নিয়ে আমরা সবাই মজা করে থাকি। চিন্তা করো আমি যদি বাসে বাসে তুলে সব টিকটকারদেরকে একসাথে করে তোমাকে এর মধ্যে ফেলা দিই, তোমার কি ভালো লাগবে? লাগবে না। এন্ড দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট কানাডা হ্যাজ বিকাম। ইন্ডিয়া থেকে অনেক লো ক্যাটাগরির ইন্ডিয়ানসরা যারা বাইরের কালচার অ্যাডাপ্ট করতে চায় না, বা তাদের ওই স্কিলটা নেই, বা সুন্দর একটা প্রেজেন্টেশন নেই, তারা গিয়ে ওখানে রাস্তায় রাস্তায় নাচতেছে। ইয়া, আই গেট ইট, ইউ শুড সেলিব্রেট ইউর কালচার, বাট নট ওভারডু ইট ইন আ ওয়ে দ্যাট ইউর টেকিং ওভার অ্যানাদার কালচার। যদি ইন্ডিয়ানসরা বাংলাদেশে এসে আমাদের এখানে রাস্তায় রাস্তায় মূর্তি নিয়ে ঘোরা শুরু করে, পূজা করা শুরু করে সব জায়গায়, এবং দেখা যাচ্ছে আমরা ইসলাম ইয়াটাকে করে ফেলবো, অবভিয়াসলি এটা ভালো লাগবে না, রাইট? সো একটা ব্যালেন্স, যেরকম সেটা তো হচ্ছে না, আমাদের বাংলাদেশেও অন্য কালচার আছে এবং সেটা সুন্দর একটা ব্যালেন্সে চলছে। কানাডাতে সেটা একদমই নষ্ট হয়ে গেছে, যেখানে আমি রাস্তায় রাস্তায় তোমার পাঞ্জাবি সং চলছে, রাস্তায় প্যারেস চলছে ইন্ডিয়ানদের, তাদের there should be a balance, right? So that's what's happening in the first perspective. আচ্ছা বুঝলাম যে ইমিগ্রেন্টসরা গেল, ওরা ভালো মতো পরিবেশ সুন্দর করে রাখবে, ওইটা একটা জিনিস। সেকেন্ড যেটা, যদি তোমার একটা শহরে 100টা জব অপরচুনিটি থাকে, সেখানে যদি আমি 1 লাখ মানুষ ঢুকা দিই, ওই মানুষগুলোর কি হবে? ট্যালেন্টেড সবাই জব পেয়ে যাবে, বাট বাকিদের কি হবে? ট্যালেন্ট থাকলেও তো জব পাবে না, তাই না? সো there is no assurance of jobs anymore. So first গেল environment which has been ruined in Canada, তারপর আসলো jobs. There are not going to be any jobs. And even worse যেটা হচ্ছে, এই যে ইন্ডিয়ানসরা যাচ্ছে বা অন্য কালচারের মানুষগুলো যাচ্ছে, যারা ক্যানাডিয়ান কালচারটাকে ডিসরেসপেক্ট করছে, ক্যানাডিয়ানসরা তো তাদের প্রতি এখন ডিসক্রিমিনেশন শুরু করে দিবে, তাদেরকে দেখতে পারবে না। প্রবলেমটা কোথায় হবে? বড় বড় কোম্পানির সিইওরা তো ক্যানাডিয়ান, এবং তারা ওখানকার ন্যাচারালাইজ, তারা ইন্ডিয়ান হলেও তারা ন্যাচারালাইজ, তারা অবভিয়াসলি চাবে না যে একজন খ্যাত ইন্ডিয়ান বা খ্যাত বাংলাদেশি এসে তাদের কোম্পানির কালচারটা নষ্ট করে দেয়। সো there is going to be a lot of discrimination too. Then comes the price hike. যদি মানুষের জব না থাকে, তাহলে কি ইকোনমি ডাউন হয়ে যাচ্ছে, ইনফ্লেশন বাড়ছে, বিকজ এখন যেটা অলরেডি হচ্ছে কানাডাতে, হাউজিং ক্রাইসিস চলছে, সবকিছুর একটা ক্রাইসিস চলছে। সো তুমি এত টাকা খরচ করে, যেখানে তোমার 20 থেকে 30 লাখ টাকা টিউশন ফিতে যাবে অ্যাভারেজে, কানাডাতে তো স্কলারশিপস দেয় না, সো এত টাকা খরচ করে আর ইউ গোনা বাই অল দিস পেইন? অফ কোর্স নট। এন্ড পিআরও তো পাওয়া যাবে না আলটিমেটলি, বিকজ এতই মানুষ হয়ে গেছে, কানাডা নিডস টু গেট রিড অফ পিপল। সো অবভিয়াসলি ওরা ওদের পিআর সিস্টেমটাকে স্টপ করে রাখবে। কাদেরকে পিআর দেবে? যাদের জব আছে, কিন্তু জব ক্রাইসিস তো চলতে থাকবে, তোমার জব থাকবে না, তোমাকে বের হয়ে যেতে হবে। সি দ্য হোল থিং, ইটস এ ডমিনো এফেক্ট। ওয়ান থিং ফেল, এভরিথিং ইজ গোনা ফল। সো ডোন্ট গো টু কানাডা এনিমোর। নোবডি ইজ আন্ডারস্ট্যান্ডিং দিস। জাস্ট বিকজ এতদিন তোমাকে স্বপ্ন দেখানো হয়েছে কানাডার। আমি পর্যন্ত দেখেছি, মাই হোল কোম্পানি ওয়াজ বেসড অন Canada, helping students to move to Canada, but unfortunately Canada ruined themselves, right? So আমার honesty থেকে তোমাদেরকে বলছি, don't go to Canada. Now যাদের কানাডা যাওয়ার ইচ্ছা ছিল, what should they do? You should choose Australia. Because this is another premium destination যেটা পুরোপুরি কানাডাকে ম্যাচ করে from all facets, ঠিক আছে, from all angles. অস্ট্রেলিয়া জাস্ট কানাডার মতো এত মার্কেটেড হয়নি বলে অস্ট্রেলিয়াতে অনেক যায় না, আর হয়তোবা একটু এক্সপেন্সিভ। ইয়ারলি যেখানে ধরো এখানে 20 লাখ টাকা, সেখানে এখানে 25 লাখ টাকা লাগে পড়তে, রাইট? একটু এক্সপেন্সিভ, বাট স্টিল you're buying yourself peace over here,
you're buying yourself stress over here. এখন আমি বলি যারা কানাডায় তাও অ্যাপ্লাই করে নিতে চাচ্ছ, this is gonna be your biggest mistake because what's gonna happen is তুমি যখন অ্যাপ্লাই করবা তোমার যদি in case I hope it doesn't happen to you in case যদি ভিসা রিফিউজ হয়ে যায় immediately তোমার এডুকেশন গ্যাপ হয়ে যাবে and Australia isn't friendly when it comes to education gap. এক বছর উপরে এডুকেশন গ্যাপ অস্ট্রেলিয়া অ্যাকসেপ্ট করে না। সো তোমার এই ভিসা রিফিউজালের জন্য যদি এডুকেশন গ্যাপ হয়ে যায় তাহলে তোমার কিন্তু আর যাওয়ার কোনো জায়গা থাকছে না। সো whoever is planning on applying for Canada, please make sure to take a step back, think it through, apply to Australia, you're not going to regret it, apply to UK, you're not going to regret it. এখন তুমি আমাকে হয়তো কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া তাহলে অস্ট্রেলিয়ার নেক্সট ইনটেকটা কবে? অস্ট্রেলিয়ার 3টা ইনটেক আছে, ফেব্রুয়ারি, জুলাই, সেপ্টেম্বর। ওকে, সো তোমাদের ডেডলাইন যদি আমি বলি তোমাদের কিন্তু এখনই ডেডলাইন চলে আসছে। সো তোমরা এই জুলাইয়ের জন্য যদি অ্যাপ্লাই করে ফেলতে চাও তোমাদের মের মধ্যে সবকিছু শেষ করে ফেলতে হবে। and if you're wondering যে ভাই আপনাদের কোম্পানি কি আমাকে এটা নিয়ে হেল্প করতে পারে, yes, my company Connected Education can help you with the entire admission processing, visa processing and career development in Australia once you get there. তারপর আসি আচ্ছা ভাইয়া how are these destinations similar? So first of all আমি যদি আসি যে তোমার levels of education কি কি, কানাডাতে যদি 4 বছরের এডুকেশন থাকে, অস্ট্রেলিয়াতে হচ্ছে সেটা 3 বছরের ব্যাচেলার্স, বাট মাস্টার্স এর ক্ষেত্রে দুইজনেরই সেম 2 years and 2 years. So যারা ব্যাচেলর করার চিন্তা করছো you're actually saving money in Australia because you're doing 1 year less than the 4 years, right? তারপর আমি আসি হচ্ছে যে তোমার গ্রেড অ্যাভারেজ কি কি লাগছে। সো ফার্স্ট অফ অল যদি তুমি বিজনেস রিলেটেড সাবজেক্টের জন্য তুমি যদি 4 out of 5 পেয়ে থাকো তাহলে তুমি ব্যাচেলার্সে যেতে পারছো, এবং তোমার যদি সায়েন্স রিলেটেড সাবজেক্ট চাও সেটা তোমার 4.5 out of 5 লাগবে, এবং সেটা যদি তোমার না হয়ে থাকে you can do what's called a diploma program leading to a bachelor. So it's like a foundation program which is nice about Australia. Canadaর একটা প্রবলেম ছিল হচ্ছে ফাউন্ডেশন থাকতো না। সো অনেক স্টুডেন্টরা ওই ফাউন্ডেশনে থাকলেও যদিও আছে যেরকম ম্যানিটোবা ICM আছে ঠিক আছে কানাডাতে, বাট ওগুলোতে ভিসা রিফিউজ হয়। অস্ট্রেলিয়াতে ফাউন্ডেশন করলে ভিসা রিফিউজ হয় না। দ্যাটস দ্য বেনিফিট অ্যাবাউট অস্ট্রেলিয়া। তারপর আমি আসি হচ্ছে যে যারা মাস্টার্স করতে চাচ্ছ তাদের সিজিপিএ বেসিক্যালি 60% এর উপরে থাকতে হবে ইন ইউর ব্যাচেলার্স। ওকে, দেন আসি আইএলটিএস এর যে রিকোয়ারমেন্টটা। আইএলটিএস এর রিকোয়ারমেন্টে ইউ নিড ফর ব্যাচেলার্স 6 with no bands less than 5.5 and for masters you need 6.5 with no bands less than 6 for all backgrounds. ঠিক আছে, that's basically it in terms of requirement. and আমি তো বলেছি এডুকেশন গ্যাপে কিন্তু তুমি ম্যাক্সিমাম 1 বছর পাবে ব্যাচেলার্সে, এবং যদি মাস্টার্স করতে যাও up to 10 years, but that needs to be backed up by experience. Alright, then if we come to application fees, there are no application fees in Australia. Sometimes there are about 50 to 100 Australian dollars. যেটা ইম্পর্টেন্ট এখানে তোমাকে জানতে হবে সেটা হচ্ছে অ্যাডমিশন প্রসেসে একটা there is this thing called GTI, genuine temporary intent. এটা কিন্তু তোমার ক্লিয়ার করাটা মাঝে মধ্যে হেক্টিক হয়ে থাকে। এই প্রসেসে পুরোটাতেই আমরা তোমাকে হেল্প করে দিই, ফ্রম ইন্টারভিউইং, ইফ দেয়ার নিডস টু বি এসে রাইটিং, পুরো জিনিসটা কিন্তু আমাদের টিম দেখে দিবে। তারপর আসে স্কলারশিপ। ওকে, সো স্কলারশিপে তুমি অ্যাটলিস্ট 20 to 30% পাবে উইথ এনি ইনস্টিটিউশন ইন অস্ট্রেলিয়া, গ্যারান্টিড দেওয়া হবে। ওকে, দেন কামস টিউশন ফিস। সো টিউশন ফিস in Australia is for bachelors 20 to 25 lakhs and for masters 22 to 25 lakhs. Alright, and তোমাকে ভিসার আগে 50% টিউশন ফি ডিপোজিট দিয়ে যেতে হবে। So for bachelors 20 to 25 lakhs, for masters 22 to 25 lakhs. সবচেয়ে মজার বিষয় হচ্ছে obviously তুমি অস্ট্রেলিয়াতে ওয়ার্ক অপরচুনিটি পাচ্ছ 20 ঘন্টার while you're studying, and during your breaks you're being able to work full time. And সবার একটাই কোয়েশ্চেন থাকে যে ভাইয়া পিআর এর কি অপরচুনিটি? গ্র্যাজুয়েশনের পরে 4 থেকে 5 বছরের মধ্যেই তুমি পিআর পেতে পারো অস্ট্রেলিয়াতে, যে জিনিসটা কানাডাতে এখন আর গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। ওকে, এন্ড আসি হচ্ছে ভিসা রিকোয়ারমেন্টে। সো ভিসা রিকোয়ারমেন্ট কি অস্ট্রেলিয়ার? All you have to show is about 35 to 40 lakhs. It could be in FDRs, it could be in savings. I need to show at least 3 to 4 months of statement, 4 to 6 months of statements for Australia. And visa ratio is not as complicated as Canada. তুমি যদি প্রত্যেকটা রিকোয়ারমেন্ট মিট করতে পারো তোমাকে সুন্দর মতো ভিসা এনে দেওয়া যাবে, and it doesn't take as long as Canada as well. তুমি 1 থেকে 2 মাসের মধ্যেই অস্ট্রেলিয়ান ভিসা পেয়ে যাবে। So that's basically Australia. It's hassle free, it's stress free. Yes, দেখে মনে হয় it's a bit more expensive than Canada, but it's not really. It's very similar. Main জিনিস হচ্ছে
if you want to study abroad, you want to buy, you're paying all this money to get a better lifestyle, to bring peace to your life. Everybody's complaining when they go to Canada, okay? Australia to complaints ache, প্রত্যেক দেশেই complaints ache, but it is not as bad as Canada, right? Australia, if you do the right things, you're still going to be able to live an amazing life. They have been able to maintain the integrity of their country, the education quality, by keeping high quality immigrants, যেটা Canada পারেনি. So if you're trying to make the right choice, make sure to get in touch with my team. I'll shoot the link in the comments. I'll throw the link in the comments. Basically, it will help you get in touch with your team. তারা তোমার কোনো questions থাকলে, কোনো query থাকলে, they will address it, and I hope to see you soon as our customer and hope to help you in your journey as an international student. Take care, and I will see you in the next video.